আসলে বাস্তবে এই প্রথম ফিল করলাম যে ভূমিকম্পের ভয়াবহতা আসলে কেমন হতে পারে। নিউজ শেষ করে জাস্ট বের হয়েছি, মেকআপ রুমে বসেছি, হঠাৎ করে দেখছি যে কিছু একটা মানে নড়ে চড়ে একদম ফেললো সব কিছু। এনিওয়ে মানে জীবনের হয়তো বা এবার প্রথম একটা অনুভূতি যে এত ভয়ঙ্কর, এত মানে কি বলবো, মানে আল্লাহ মাফ করুক, আল্লাহ সবাইকে বিপদ থেকে রক্ষা করুক, আমরা যে সবাই আসলে সেফলি আছি এটাই বড় কথা। ভূমিকম্প তো সবসময় খবরে পড়েছি বা সোশ্যাল মিডিয়ায় দেখেছি, কিন্তু আসলে বাস্তবে এই প্রথম ফিল করলাম যে ভূমিকম্পের ভয়াবহতা আসলে কেমন হতে পারে। একটা সময় হয়তো বা মনে হয়েছিল যে হয়তো বা কাউকে হয়তো বা আর দেখতে পাবো না, এরকম একটা ভয় পেয়েছিলাম। যাই হোক, আল্লাহ সবাইকে ভালো রেখেছে, আলহামদুলিল্লাহ। 10টা 40 নাগাদ আমরা নিউজ শেষ হওয়ার কিছুক্ষণ পরে আমরা হঠাৎ করে অনুভূতি হচ্ছে যে আমার মাথা ঘুরাচ্ছে মনে হচ্ছে এবং মানে কেউ ধাক্কা দিচ্ছে। আশপাশে ঘুরে দেখি যে আসলে বিল্ডিং কাঁপাকাঁপি করতেছে। এমন কাঁপাকাঁপি আমার জীবনে দেখি নাই। ভূমিকম্প দেখেছি খুব অল্প মাত্রায়, কিন্তু এরকম ভয়াবহ ভূমিকম্প আজকে জীবনের প্রথম দেখলাম এবং দীর্ঘ সময় ধরে এখনও আতঙ্কিত আমরা, যে ভিতরে এখনও কাঁপাকাঁপি করছে। আমি যখন ভূমিকম্প হয় তখন আমি কারওয়ান বাজার দোকানের সামনে একটা বেঞ্চে বসা, তখন দেখি বেঞ্চ এবং মাটি সহ কাঁপে। তখন হায় আল্লাহ আল্লাহ কী হইলো, মানে আমি আর তখন মানে পাইতেছি না যে আমি যখন নিচে, আমি উপরে আরও 2-3 বার ভূমিকম্প হয়েছে, এত উপরে ছিলাম আর নিচে তেমন একটা নড়ে না। আর আজকে নিচেই যখন এত বড় বেশি নড়াচড়া নড়ে, তাহলে উপরে অনেক করলাম। উপরে আমাদের একটা মিটিংও আছে, তারপর মিজান স্যার আছে, উনি বললো যে আমার মনে হয়, এখন ওনার কাছে জিজ্ঞেস করলাম, উনি বললো আমার মনে হয় আমি উপরে থেকে লাফদা নিচে পড়ি। এখনও আমার ভিতরে নিচে বই আমার ভিতরে মানে একটা ভয়াবহ বা এরকম আর তো হয় নাই এত বড়ই।